আসসালামু আলাইকুম। নরমালি আমার এই গ্রুপটাতে আমি বাংলাদেশের মানুষকে ক্রিটিসাইজ করে কথা বলি। কেন কথা বলি? কারণ হলো ওই বাংলাদেশটা হলো আমার দেশ, যেখানে আসলে আমি জন্মগ্রহণ করছি। তো যেই মানুষগুলো আসলে খারাপ করে তাদের বিরুদ্ধে আসলে ক্রিটিসাইজ করা উচিত। এবং আমি আরও বেশি ক্রিটিসাইজ করার চেষ্টা করি যারা আসলে এই জার্মানিতে থেকে বাংলাদেশের নাম ডুবাইয়া মোটামুটি কিছু সহজ সরল মানুষকে আসলে সহজ সরল পেয়ে মোটামুটি তাদেরকে ঠকানোর চেষ্টা করে, তাদেরকে ক্রিটিসাইজ করা একেবারে একটা নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। তো আমি আসলে আজকে ২টা ছাগল জার্মানকে আমি আসলে ক্রিটিসাইজ করতে চাই। তো আমি কাদেরকে ক্রিটিসাইজ করতেছি তাদের নাম পরিচয় আমি বলতে পারবো না, কিন্তু হলো তারা জার্মান, এইটা আপনারা মোটামুটি মাথায় রাখেন। তো আমি শুধু না, মোটামুটি খোদ জার্মানরাই মানে তাদের নিজেদের ভিতরে অনেক ধরনের ক্রিটিসিজম করে। তো এর মধ্যে একটা বড় গ্রুপ ক্রিটিসিজম করা হলো ওই যে একটা ব্যক্তি আছে না, যে ব্যক্তির কারণে মোটামুটি সারা বিশ্ব জার্মানদেরকে চেনে, সেই ব্যক্তিটাকে ক্রিটিসিজম করে এরকম গ্রুপটা অনেক বড়। তো এরপরে আরও কিছু গ্রুপ আছে যেই গ্রুপগুলো খুব ছোট ছোট। তো ওইরকম একটা ক্রিটিসিজম আমি আসলে আজকে করতে চাই। তো তার আগে আমি আসলে একটু বলতে চাই, আমি বাংলাদেশে দেখলাম যে কিছু মানুষ তাদের রাগের বহিঃপ্রকাশ করে খুব খারাপভাবে যখন বাম দল কোনো মানে কমেন্টস করে, আন্দোলন করে বা কোনো একটা ইস্যু নেয়। তো আমি বরাবরই দেখছি যে বাম দলের মানুষগুলো না, মানে তারা খুব এগ্রেসিভভাবে কথা বলে না। কিন্তু হলো এমনভাবে কথা বলে, মানে একটা একটা ওয়ার্ড আছে আসলে প্রভোকেটিভ, সেটা হলো প্রভোকেট করা। মানে একজন মানুষকে উৎসাহিত করা রেগে যাওয়ার জন্য, হ্যাঁ? বাজেভাবে উৎসাহিত করা রেগে যাওয়ার জন্য। তো আমি তাদেরকে অ্যানালাইজ করে দেখলাম যে এই বামের মানুষগুলা এরকম মানে অদ্ভুত টাইপের, মানে ছাগল মার্কা এমন কোনো কথা কইব, একটা মানুষের মেজাজ খারাপ হয়ে যাবে এবং সেই মানুষটা মেজাজ খারাপ হয়ে মোটামুটি রিঅ্যাকশন দিয়ে ফেলবে। আপনার এইরকম কিন্তু বামদের লক্ষণ। তারা কিন্তু বরাবরই কোনো দিনই মোটামুটি এগ্রেসিভভাবে মাঠে নামে না। যে কোনো প্রকার আন্দোলন তারা খুব সুন্দরভাবে করবে। তারা বলবে যে আমরা আগামী ৭ দিন দাঁত মাজবো না। দাঁত না মেজে যেয়ে আমরা মোটামুটি একেবারে আন্দোলনে দাঁড়ায় যাব। আমরা যদি ১,০০০ মানুষ দাঁত না মাজা আমরা যদি মোটামুটি আন্দোলনে দাঁড়ায় যাই, তাহলে তো আমরা যেই জায়গায় ১,০০০ মানুষ দাঁড়াবো, আশেপাশে তো মানুষ থাকতে পারবে না গন্ধের ঠেলায়। আমার দাঁতের পচা গন্ধ। তো এরকম তারা কাজ করে আরকি। তো এরকম জার্মানিতে এরকম কিছু আ মানে অদ্ভুত টাইপের নোংরা শুয়োরের মতো কিছু মানুষ আছে। আমি কেন তাদেরকে এইভাবে বললাম? কারণ হলো আমি একটা ভেগেতে থাকি। সেটা হলো একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকি। আপনি জার্মানদের সাথে যদি কমিউনিকেট করেন, আপনি দেখবেন হলো উম মোটামুটি বেশিরভাগ জার্মান খুব মানে সুশ্রী। মানে তারা তারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঠিক আছে? একেবারে সবকিছু ক্লিন-টিন করে রাখবে। একবারে সবকিছু টিপটপ। আপনার দেখলে একবারে ছবির মতো মনে হবে। আপনি এমনও দেখবেন যে সে রিটায়ারমেন্টে চলে গেছে, সকালবেলা কাম শুরু করছে, তার বাড়ির কাজ রাত্রে পর্যন্ত করতেছে। মানে প্রত্যেকদিন তার টিপটপ এরকম সে মরার আগ পর্যন্ত এই ধরনের কাজ করবে। এবং বাড়ি ঘরগুলো ছবির মতো। এবং আপনি আরও পার্থক্যটা বুঝতে পারবেন, আপনি যদি মনে করেন, ধরেন আপনি ফ্রান্সে গেলেন, আপনি বেলজিয়ামে গেলেন, নেদারল্যান্ডে গেলেন, অন্য একটা দেশে গেলেন, তারপরে ইটালি গেলেন, তারপরে জার্মানিতে আসলেন, আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। এই সব এত নিট অ্যান্ড ক্লিন, তারা মনে হয় খুব বড়লোক। অনেক ক্ষেত্রেই তারা খুব বড়লোক না, কিন্তু তারা এরকম সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকতে খুব পছন্দ করে। এবং জার্মানদের এই জিনিসটা আমার ভালো লাগার মধ্যে অন্যতম। নিট অ্যান্ড ক্লিনটা আমি পছন্দ করি। তো আর এরকম একটা ভেগেতে উঠছি। এই ভেগেতে মোটামুটি আমরা ৯ জন থাকি। মানে ভেগেটা মানে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট। আমরা ৯ জন মিলে একটা বড় একটা অ্যাপার্টমেন্টে থাকতে এজেন্সির মাধ্যমে আমরা একটা রুম নিয়ে থাকি। কিন্তু আমরা হলো রান্নাঘরটা শেয়ার করি।
আমরা কিচেনটা শেয়ার করি, আমরা মনে করেন কিছু কমন স্পেস আমরা শেয়ার করি। তো এর আগেও আমি ছিলাম, আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল না। একটা গিদর ছিল, সেইখানে শুয়োরের মতো গিদর ছিল। এইখানে এসে আবার আমি এরকম ২ টা গিদর পাইছি, শুয়োর পাইছি। মানে তারা আমার সেই বাংলাদেশের বামদের মতো হয়তো মোটামুটি গত ৪-৫ মাস গোসল করে নাই। গা থেকে গিট করতেছে গন্ধে। মানে গায়ের ভিতরে মনে করেন চুল, মানে সে আবার ঘুমায় হলো বিলাই কুত্তা নিয়ে, ঠিক আছে? সেটা তো সমস্যা নেই, সে বিলাই কুত্তা নিয়ে ঘুমাইতেই পারে। কিন্তু তাদের সাথে যদি পাশবিক অত্যাচার করে সেটা একটা ডিফারেন্ট ব্যাপার। ওইটা আমরা জানি না, তাও আমরা সেইভাবে বলতে পারবো না। কিন্তু সারা শরীরে মনে করেন এই পশুর যে লোম, এইগুলো নিয়ে। এবং মজার ব্যাপার হলো আমাদের এই শেয়ার্ড অ্যাপার্টমেন্টে মোটামুটি একটা টাইম থাকে, যা এই সপ্তাহটা আমি ক্লিন করব, ওই সপ্তাহটা ও ক্লিন করবে, এরকম প্রত্যেকটা জায়গায় ভাগ ভাগ করা থাকে। এবং এই গিদরগুলা মোটামুটি তারা ক্লিন করে না একেবারেই, মানে মানে ক্লিন করবে না, ঠিক আছে? তার নিজেও ক্লিন থাকবে না, এবং মোটামুটি ও যেখান দিয়ে যাবে সেই দিক দিয়ে মোটামুটি মনে করেন চুল পড়তে থাকবে। আপনি মনে করেন রান্নাঘরে বসে, আপনি ডাইনিংয়ে বসে খাচ্ছেন, এই গিদররা দেখলে আপনার বমি চলে আসবে। তা আপনার নর্মালি কি, আপনি কিন্তু আর ওর সাথে তো মারামারি করতে পারবেন না, আমরাও করি না, কেউ করবে না এখানে। তা আমাদের কথা কি, আমরা খুব ডিরেক্টলিও বলবো না, আমরা ডিরেক্টলি যা যে ল্যান্ডলর্ড তাকে আমরা বলবো যে তোমার এই যে এইখানে তোমার যে হাউস যে রুলস অ্যান্ড রেগুলেশন, এই রুলস অ্যান্ড রেগুলেশন এই গিদর দুইটা মানতেছে না। তো আমরা তো বাইরে উঠতেছি না, আমরা তো ওর সাথে যুদ্ধ করতে পারবো না। তুমি যেহেতু ল্যান্ডলর্ড, তুমি ওকে কিছু বলার চেষ্টা করো। তো আমি মোটামুটি এরকম কমপ্লেন করছি। তো এখন আমি কমপ্লেন করছি, তো মজার ব্যাপার হলো ওইখানে আমার গ্রুপে ছিল, মানে আমরা একটা জায়গায় ৪ জনে একটা কিচেন ইউজ করি। তো একজন মোটামুটি ক্লিন করে, তারপরে এত ভালো না, তারপরে মন্দার ভালো, সে করে কিছুটা, আমি ক্লিন করি। তো ওই দুইটা বুঝতে পারছে যে এই কমপ্লেনটা আমি করছি। আর যাই কই, ঠিক আছে, এই ২ গিদর মিল্লা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ খুলছে, হোয়াটসঅ্যাপে গ্রুপে খুলে এরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুদ্ধ চালাচ্ছে। মানে ব্যাপারটা এলো। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছি যে ছাগলগুলো, তোমরা একটা কাজ করো, তোমরা তো গিদর, তোমাদের সাথে কথা বললে আমার ২ কিলোমিটার দূরে দাঁড়ায় কথা বলতে হবে, বেটার তোমরা ও সামনে আসো, সামনাসামনি আমরা সবাই মিলে কথা বলি, তাইলে বেটার। আর যদি তোমরা একান্তই না পারো, তাহলে কিন্তু আমি ল্যান্ডলর্ডের ডাকবো আমাদের সাথে কথা বলার জন্য, কারণ এটা আলটিমেট গোল। প্রথমে সিস্টেমটা হলো যে নিজেদের ভিতরে কথা বলবো, নিজেদের ভিতরে কথা বলে যদি সব কিছু সর্ট আউট হয়, তাহলে তো ওকে ফাইন, এখানে আর কোনো কিছু বলার নেই। একটা প্রবলেম রেজ করতেই পারে। কিন্তু যদি একেবারেই কোনো সলিউশন না খুঁজে পাওয়া যায়, তখন ল্যান্ডলর্ডকে আনবে, ল্যান্ডলর্ড এসে তখন বলবে না তোমাকে এটা করতে হবে, তোমার এটা মানে আমার হাউস রুলসে এটা দেওয়া আছে, তোমাকে এটা করতে হবে, হয় তোমাকে জরিমানা দিতে হবে, না তোমাকে বের হয়ে যেতে হবে। সত্য কথা বলতে মোস্ট অফ জার্মান এই ধরনের গিদরগুলোকে লাথি মেরে বের করে দেয়। সো আলটিমেটলি এই ২টা গিদরের প্রতি আমার মেজাজ খুব খারাপ। মেজাজ খারাপ হইলো এই কারণে, তারা গিদরের মতো থাকে, তো এটা ব্যাপারটা এরকম না, কিন্তু হইলো ওই ধরনের গিদরই এফেক্ট আমাদের উপরে পড়ে। তা আমি আজকে আসলে কানেক্ট করলাম যে এই গিদর ২টাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক আছে? তাদের আনহাইজিনিক চলাফেরা, ঠিক আছে, বাসস্থান আমার দেখলে যদি মেজাজ খারাপ হয়ে যায়। আমার বাংলাদেশের কিছু মানুষ এই যদি বামদের ২ মাস যাবৎ দাঁত মাজে না, এটা দেখলে তো মেজাজ খারাপ হইতেই পারে, সে তো ক্ষেপে যাইতেই পারে। তা আমি আজকে বুঝতে পারলাম যে আমাদের বাংলাদেশের গিধর বামদের দেখলে আমাদের বাংলাদেশের দামাল যারা সুস্থ সবল, মানে নর্মাল লাইফ লিড করে, তারা তো ক্ষেপে যায় কেন। ধন্যবাদ, এই ২টা গিদরকেও ধন্যবাদ দিতে চাই, কারণ এই ২টা গিদরকে ধন্যবাদ এই জন্য দিতে চাই যে আমি আসলে বুঝতে পারছি যে আমাদের বাংলাদেশের বামদের প্রতি আমাদের বাংলাদেশের নর্মাল মানুষগুলো কেন ক্ষেপে যায়। তো বাংলাদেশে অবশ্য একটা খারাপ কিছু আছে, তারা আবার শুধু ক্ষেপেই যায় না, মোটামুটি ওই গেদরগুলোকে একেবারে মোটামুটি লাইন লাইনে নিয়ে আসে, একেবারে অ্যাটাক করে, কিছু ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাটাক করে। কিন্তু মানে ব্যাড লাক, ঠিক আছে, জার্মানিতে এটা তো আর করা যাবে না। আমি বড় জোর এই যে মানে আমার রাগের বহিঃপ্রকাশের জন্য এরকম একটা ভিডিও বানাইলাম। আপনারা যারা জার্মানিতে আসবেন, আপনারা আগে থেকে
ঘুণাক্ষরও চিন্তা করে আসবেন না যে জার্মানিতে যারা থাকে তারা হলো ফেরেশতা। এইখানে যে কি পরিমাণ স্ক্যামার আছে, জার্মান আইন যে সংস্থা, পুলিশ এরা বিরক্ত বিভিন্ন ধরনের স্ক্যামার। এই ধরনের মনে করেন মানে গিদরের মতো স্ক্যামার, এরাও এক ধরনের এটার স্ক্যামার বলা চলে আর কি। আরেক ধরনের আছে মনে করেন আপনার ঠকায় নিবে। আপনার মনে করেন আপনি বাংলাদেশ থেকে আসতে যেতেছেন, আপনার বাড়ি ভাড়া করবেন, আপনি একটা জার্মানদের সাথে কথা বললেন, বললো যে ভাই তুমি টাকা পাঠায় দাও, তুমি এই আগামী অক্টোবরের থেকে তুমি এই বাসাটা নিব। ভুলেও এই ধরনের স্ক্যামারদের পাল্লায় পড়বেন না, আপনার টাকা পয়সা কিন্তু খুইয়ে দিবে। এবং এদের কারণে আসলে জার্মানরাও খুব বিরক্ত। অনেক জার্মানরাও আসলে তারা ডিফেইম করতেছে যে এই ধরনের গিদরের কারণে আমাদের দেশের নাম ক্ষুণ্ণ হচ্ছে। যেমন দেখেন, আমি যেরকম এই দুই গিদরের গল্প আমি আমার কিছু কলিগের সাথে বলছি, তো এই দুই কলিগ খুবই লজ্জা পাইছে এবং তারা লজ্জায় তারা মানে নুজু হয়ে যায়, আমারে বলা শুরু করছে যে তুমি কিছু মনে করো না, আসলে আমরাও এগুলোর খুব অপছন্দ করি, তুমি ইগনোর করার চেষ্টা করো, আর যদি আলটিমেটলি তুমি ল্যান্ডলর্ডের সাথে কথা বলো, আর যদি তোমার যদি ভাষার কোনো প্রবলেম হয়, তুমি প্রপার জার্মানের ডিটেলস কোনো কিছু বলতে পারতেছো না, তো আমরা তোমাকে সাহায্য করব, একেবারে টাইম নিয়ে, যত সময় লাগে টাইম নিয়ে সাহায্য করবো, তুমি খালি জাস্ট আমাকে ইংলিশে ব্রিফটা করে দিবা, আমি ওই দুইটার অবস্থা 12টা বাজায় দিব। তো দেখেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি এমন জার্মানদেরও পাবেন যেটা দেখলে আপনার মনে হবে যে একটা চুম্মা দিই, আপনি আবার চুম্মা দিতে যায় না, তখন আবার আইনি একটা ভেজাল হয়ে যাবে। আবার কিছু কিছু গিদর থাকবে, এগুলোরে আপনি 100 কিলোমিটার দূরের থেকে দেখলেও আপনার বমি করতে ইচ্ছা করবে। সো একটু মাথায় রাখবেন জার্মানিতে আসার আগে, কারণ হলো এইখানে সবাই দুধে দেওয়া তুলসী পাতা না। দুধে দেওয়া তুলসী পাতা থাকলে আমাদের জার্মান পুলিশকে রাতের পর রাত, দিনের পর দিন এরকম খেটে খেটে মরতে হয় না। আল্লাহ হাফেজ।